তো একবার চিন্তা করুন যে আপনি যেই বাসায় রয়েছেন কিংবা আমি যে বাসায় রয়েছি, যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমার বা বাপদাদারা ছিল, সেটা কিন্তু যদি ভেঙে অন্যত্র সরে নিয়ে যেতে হয় তাহলে বিষয়টা হচ্ছে অনেক কষ্টের। বন্ধুরা, আমি একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি যেটা আমি আসলে এইভাবে কখনো দেখিনি। এই এই দেখুন যে একটা কুমড়ো ফুল, এবং কুমড়ো ফুলের ভিতরে দুটা মৌমাছি কিন্তু তারা মধু সংগ্রহ করতেছে। এই মধু সংগ্রহের দৃশ্যটি আমি আসলে এর আগে কখনো লক্ষ্য করিনি কিংবা দেখিনি। এখন আছি মেঘুলা ঘাটে। মেঘুলা ঘাটটি ঢাকা জেলার দোহার উপজেলা অবস্থিত। আজকে এই ঘাট থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে নতুন একটি চরে যাব। তো মেঘুলা ঘাটে আমাদের ট্রলারটি এখন ছাড়বে। তারা কিন্তু এখন এখানে চোখে পড়লো যে নৌকা মেরামত করতেছে। এই নৌকাটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। এই নৌকাটি কিন্তু দেখুন পুকুরের নিচে ভেঙে গেছে, এই কারণে কাঠ দিয়ে তারা সুনিপুণ হাতে নৌকাটি মেরামত করতেছে। আমাদের ট্রলারটি ছেড়ে দেওয়া হয়েছে, আমরা পাড়ি দিয়ে এবারে যাব। আমরা মেঘুলা ঘাট থেকে এখন যে ঘাটে গেছি, ঘাটের নাম হচ্ছে মাঝিকান্দা ঘাট। বন্ধুরা, আজকে এসেছি নতুন এক চরে। তো আমরা আজকে আসলাম হচ্ছে ঢাকার দোহার উপজেলার মেঘুলা ঘাট থেকে, এবং এখানে এসে যে ঘাটে নেমেছি এই চরের, এই ঘাটের নাম হচ্ছে মাঝিকান্দা ঘাট। তো এই ঘাটটা ছোট, এবং এখানে দেখুন চরের মধ্যে কীভাবে ভাঙতেছে। নদী ভাঙন কিন্তু থেমে নেই, এবং এ দেখুন সারি সারি কিন্তু মাছ ধরা নৌকাগুলো এখানে বাঁধা রয়েছে। এবং আমরা যেই নৌকা করে আসলাম, যেই ট্রলারে করে আসলাম, এই ট্রলারটি আবার এখান থেকে ছেড়ে যাবে। ইতিমধ্যে কিন্তু অনেক যাত্রী এই ট্রলারের মধ্যে উঠে গেছে। এই ট্রলারটি আবার এখান থেকে ছেড়ে যাবে। তো প্রতিদিন মেঘুলা থেকে সকাল 9টা থেকে ট্রলার আসে, আবার এখানে শেষ যে ট্রলারটি যায় এটা হচ্ছে বিকাল 3টার সময়। তো আমরা এই চরে ঘোরার পরে আমাদেরকে বিকাল 3টার মধ্যে কিন্তু আবার এখানে আসতে হবে, নাহলে আমরা কিন্তু ট্রলার মিস করব। আর ট্রলার মিস করলে কিন্তু এখান থেকে যাওয়ার উপায় নেই, তখন কিন্তু এই চরে থেকে যেতে হবে। তো চলুন আমরা চরের ভিতরে যাই, দেখি চরের ভিতরে কীরকম পরিবেশ, কীরকম গ্রামার রয়েছে, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার আগে দেখুন যেভাবে এখানে নদী ভাঙন চলতেছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু একসময় দেখবেন যে এই চরটি ভেঙে ভেঙে কিন্তু নিঃশেষ হয়ে যাবে। এই ঘাটের মধ্যে একটি দোকান দেখতে পাচ্ছি, কিন্তু দোকানটি যদিও বন্ধ। আমরা ঘাটে নামার কিছুক্ষণের মধ্যেই আমরা যে ট্রলারে এসেছি সেই ট্রলারটি কিন্তু ছেড়ে গিয়েছে, এবং দেখুন এখানে মুহূর্তের মধ্যে কিন্তু ঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে যে একমাত্র দোকান, সেই দোকানটি বন্ধ। শুধু একটা বাইক দেখতেছি এখানে দাঁড়ায় আছে, কিন্তু বাইকের মালিক নেই। আর দেখুন পুরো ঘাট কিন্তু ফাঁকা, এখানে কোনো লোকজন নেই। এবং এইদিকে দেখুন যে পুরো একদম ফাঁকা জায়গা, এবং দূরে বাড়ি দেখা যাচ্ছে। আমরা এখন সেদিকে যাব। বিস্তীর্ণ সবুজ মাঠ, এই মাঠের মধ্যে কিন্তু আমি বক দেখতে পাচ্ছি। বক সাধারণত পানিতে থাকে, কিন্তু এখানে কিন্তু মাঠের মধ্যে বক দেখতে পাচ্ছি। হয়তো তারা বিভিন্ন প্রকার পোকামাকড় খুঁজে খুঁজে খাচ্ছে। এবং এগুলোতে কিন্তু আমি মাসকলাইয়ের গাছ দেখতে পাচ্ছি। মাসকলাই চাষ করা হয়েছে এই বিস্তীর্ণ ভূমিতে। মাসকলাইয়ের ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা চলে গিয়েছে, মানে মানুষ হচ্ছে রাস্তা তৈরি করেছে, যাতায়াত করতে করতে রাস্তা হয়ে গিয়েছে। এই যে দেখুন রাস্তা হয়ে গেছে। তো এই রাস্তা ধরে আমি সামনের দিকে এগিয়ে যাব। তো চরের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে যে এখানে আসলে আপনি বিস্তীর্ণ ক্ষেত দেখতে পারবেন। তারপরে এখানে কিন্তু রাস্তাঘাট সব মাটির রাস্তা, এবং গ্রামীণ যে পরিবেশ, বর্তমানে কিন্তু গ্রামীণ পরিবেশ উপভোগ করার জন্য আপনার চরটাই হচ্ছে বেস্ট। কারণ চরে কিন্তু এখনও গ্রামীণ যে পরিবেশ সেটা এখনও বজায় রয়েছে। কারণ আমাদের দেশে কিন্তু এখন গ্রাম আর আগের গ্রাম নেই। চর বাদ দিয়ে যে গ্রামগুলো ছিল সেগুলো কিন্তু আগের মতো এখন নেই, কারণ এখন সব জায়গাতে আপনার রাস্তাঘাট পাকা হয়ে গিয়েছে। তারপর সেখানে বিদ্যুৎ সংযোগ আছে, ডিশ লাইন আছে,
তারপরে হচ্ছে আপনার ব্রডব্যান্ড লাইন আছে এবং সব মিলে এখন কিন্তু এবং বাজার ঘাট অনেক বেশি হয়ে গেছে এবং এই কারণে কিন্তু আগের গ্রাম আর গ্রাম নেই। এখন গ্রামের যে অনুভূতি কিংবা গ্রামের যে পরিবেশ যেটা উপভোগ্য সেটা কিন্তু চরের মধ্যেই কিন্তু একমাত্র পাওয়া যাবে। আমার আশেপাশে কোনো লোক নেই, কোনো লোকের শব্দ শুনতে পাচ্ছি না, কোনো মানুষের শব্দ শুনতে পাচ্ছি না, মানুষের কথা শুনতে পাচ্ছি না, শুধু পাখিদের কিচিরমিচির শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। মনে হচ্ছে এই যে ঝোপগুলো আছে এই ঝোপ জঙ্গল এবং হচ্ছে যে মাশাআল্লাহ যে গাছ ওগুলোর নিচে কিন্তু অনেক পাখি কিচিরমিচির করতেছে। ক্ষেতের মাছ দিয়ে রাস্তা, এই রাস্তার হাঁটার যে অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু আসলে অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা। এই জন্য কিন্তু আমি বারবার এই চরে আসি, কারণ এই চরের মধ্যে যে পরিবেশ এবং এখানে যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে আসলে মনের মধ্যে যে সুখের অনুভূতি এবং ভালো লাগা সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এটা হচ্ছে যে আপনাকে বুঝতে হলে অবশ্যই চরের মধ্যে আসতে হবে। আমরা যে চরের মধ্যে এসেছি এই চরটি কিন্তু নন্দলালপুরের অংশ, কিন্তু এখানটার নাম হচ্ছে যে মাঝিকান্দা। আর যে ঘাটটি আমরা এলাম ওই ঘাটটির নামে কিন্তু মাঝিকান্দা এবং এখান থেকে কিন্তু পদ্মা নদী কিন্তু বেশি দূরে না, এই কাছাকাছি। ওই দেখুন পদ্মা নদী কিন্তু কাছাকাছি চলে এসেছে এবং পদ্মা নদীর কাছাকাছি চলে আসার কারণে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন ভিটেগুলো, এখানে একসময় কিন্তু অনেক বাড়িঘর ছিল, এগুলো কিন্তু অন্যত্র তারা সরে গিয়েছে, কারণ পদ্মা অনেক কাছাকাছি চলে এসেছে এবং আমরা তো আস্তে আস্তে যে দেখলাম যে ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 2-1 বছরের মধ্যে কিন্তু কিংবা আগামী বছরেই এখানে পদ্মার ভাঙন চলে আসতে পারে। ওই যে দেখুন দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটা কিন্তু একবারে পদ্মার অনেক কাছাকাছি, যদি তারা এখনও ওইখানেই রয়ে গেছে। এবং আমাদের যে সামনে এখানে দেখুন একটি বাড়ি। বন্ধুরা এই চরের মধ্যে ঢুকতে প্রথমে যে বাড়িটি চোখে পড়লো, এই দেখুন এই একটি বাড়ি এবং বাড়ির সামনে দেখুন এখানে তারা কিন্তু তাদের যে দৈনন্দিন শাকসবজি, সেই শাকসবজির চাষ কিন্তু এখানেই করতেছে। যেমন তারা এখানে দেখুন লাউয়ের গাছ এবং হচ্ছে লাউয়ের গাছের জন্য কিন্তু মাচা তৈরি করেছে এখানে। এই যে দেখুন আমরা সাধারণত যেই লাউ শাকগুলো বাজারের মধ্যে পাই, কিনে নেই, হ্যাঁ, সেগুলো কিন্তু এখানে চাষ করা হয়। এবং দেখুন যে এই লাউ গাছের পাশাপাশি কিন্তু তারা এখানে লাল শাক, তারপর পেঁয়াজ, মানে এইটুক জমির মধ্যে এটা কিন্তু একটা ভিটে, হয়তো এখানে যে বাড়ি ছিল তারা চলে গেছে এবং এই ভিটের মধ্যে কিন্তু দেখুন লাউ শাকের চাষ করেছে তারা এবং হচ্ছে লাল শাকের চাষ, আবার পেঁয়াজ আছে। তারপরে এখানে কিন্তু তারা হচ্ছে লাউয়ের জন্য মাচা দিয়েছে। এই লাউয়ের যে লাউ গাছটা, এখানে দেখুন লাউ গাছটা কেবল এই মাচার উপর উঠতেছে এবং এখানে দেখতে পাচ্ছি কুমড়োর গাছও দেখতে পাচ্ছি। এই যে দেখুন কুমড়োর গাছ এবং এখানে কিন্তু কুমড়ো হয়েছে। এই এখানে বেশ কয়েকটি কুমড়ো দেখতে পাচ্ছি, এখানে একটা কুমড়ো, এখানে একটা কুমড়ো। বন্ধুরা আমি একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি যেটা আমি আসলে এইভাবে কখনো দেখিনি। এই দেখুন যে একটা কুমড়ো ফুল এবং কুমড়ো ফুলের ভিতরে দুটা মৌমাছি কিন্তু তারা মধু সংগ্রহ করতেছে। এই মধু সংগ্রহের দৃশ্যটি আমি আসলে এর আগে কখনো লক্ষ্য করিনি কিংবা দেখিনি, আজকে এই চরের মধ্যে এসে কিন্তু দেখলাম এবং জিনিসটা আমাকে অনেক 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 ভালো লাগলো। এবং দেখুন না কত সুন্দর একটা দৃশ্য। আজকে সাথে করে কিন্তু পানির বোতল নিয়ে আসিনি, তো এখন এই বাড়িতে যাব পানি খাওয়ার জন্য। তো আমরা বললাম যে পানি খাওয়া যাবে কি না, তো তারা বললো হ্যাঁ অবশ্যই যাবে। চরের মানুষ আসলে অনেক আন্তরিক। দেখুন বাড়িতে প্রবেশের সামনে কিন্তু তারা দেখুন এখানে পেঁয়াজ রোপণ করেছে এবং ওখানে দেখুন একটা গরু বাঁধা, দুটা ছাগল বাঁধা, ভিতরে দেখুন পরিবেশ সব মিলে অনেক কিন্তু সুন্দর। বন্ধুরা এই চরের মধ্যে একটা বাড়িতে এসেছি এখানে পানি খাওয়ার উদ্দেশ্যে। তো দেখুন এই বাড়ির পরিবেশটা দেখুন, যেখানে কিন্তু বাড়ির পাশে দেখুন এখানে কিন্তু একটা বেগুন গাছ দেখতে পাচ্ছি, তারপর এখানে কুমড়ো গাছ
এবং এটা কিন্তু তাদের হচ্ছে গরু রাখার জায়গা। এবং দেখুন গরু রাখার জায়গা যে গোয়ালঘর বলে, গোয়ালঘরের পাশে দেখুন মরিচের গাছ, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ মরিচ হয়েছে। দেখেন কত মরিচ হয়েছে এখানে, মানে কি বলবো, যে আমরা তো সাধারণত বাজার থেকে মরিচ কিনি অনেক টাকা দিয়ে এবং টাটকা মরিচ পাই না, কিন্তু ওরা কিন্তু বাড়ির পাশেই, এখানে মাত্র 3টা গাছ এবং 3টা গাছে কিন্তু অনেক পরিমাণ মরিচ হয়েছে। এবং তার পাশেই তারা একটা দেখছি লাউয়ের মাচা, এবং এখানে এখনও গাছ অনেক বড় হয়নি, ছোট ছোট লাউ দেখতে পাচ্ছি। এবং দেখুন না, এই গোয়ালঘরের কিন্তু সব দিক দিয়ে তারা মরিচের চারা রোপণ করেছে এবং সবখানে মরিচ কিন্তু অনেক পরিমাণ হয়েছে। তারা কিন্তু এখানে যে বাড়ি করতেছে, এখানে কিন্তু তাদের বাড়ি করার 6 বছর হয়ে গেছে। এর আগে তারা হচ্ছে ওইদিকে ছিল। এখন তারা কিন্তু আশঙ্কা করতেছে যে এখানে 6 বছর ধরে আছে, এই বছর থাকতে পারবে কি না, কিংবা সামনের বছর থাকতে পারবে কি না। কারণ হচ্ছে যখন বর্ষা শুরু হয়, যখন নদী ভাঙন শুরু হয়, কিন্তু ভাঙন কিন্তু খুব দ্রুত কিন্তু চলে আসে। এবং তারা কিন্তু খুবই আশঙ্কা করতেছে যে এখানে হয়তো কিছুদিন পরে এখান থেকে তাদের অন্যত্র সরে যেতে হতে পারে। তারা এই আশঙ্কা করতেছে এবং তারা বললো যে 2 বছর ধরে তাদের এই ভাঙনটা একটু কম আছে, এই জন্য তারা আসে। এবং এখানে কিন্তু অনেক বাড়িঘরে আছে এবং অনেক ভিটেমাটি দেখতে পাচ্ছি, যারা কিন্তু অন্যত্র সরে গিয়েছে, যে তাদের আশঙ্কা থেকে কিন্তু তারা সরে গিয়েছে। যদিও এই বাড়ির যে বাসিন্দা তারা এখনও সরে যায়নি। এবং আমি কিন্তু ওখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওই বাড়িটা কিন্তু একবারে নদীর খুব কাছাকাছি। এবং এখানে দেখুন যে বড়ই গাছ, এই যে বড়ই হয়েছে কিন্তু, হ্যাঁ। এবং এইটা কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভিটে বাড়ি একটু। ভিটে বাড়ি এইটা, এখানে একটি পেঁপের গাছ দেখতে পাচ্ছি। এবং এখান থেকে কিন্তু মানুষজন যারা এই বাড়ির বাসিন্দা ছিল, তারা কিন্তু তাদের বাড়ি হচ্ছে অন্যত্র সরে নিয়ে গেছে এই ভাঙনের আশঙ্কা থেকে। চরের মধ্যে আসলে এটাই সবচেয়ে কষ্টের, যে এক জায়গায় বাড়ি করার পর তারা কিন্তু বেশি দিন থাকতে পারে না, কিন্তু বেশি দিন যদি হয়ে যায় 20 বছর 30 বছর, তারপরে কিন্তু অনেককে ভেঙে অন্যখানে নিয়ে যেতে হয়। অনেকের জীবদ্দশা কিন্তু অনেকবার এই বাড়ি ভাঙতে হয়, যেটা আসলে অনেক কষ্টের। তো একবার চিন্তা করুন যে আপনি যেই বাসায় রয়েছেন বা আমি যে বাসায় রয়েছি, যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমার বাপদাদারা ছিল, সেটা কিন্তু যদি ভেঙে অন্যত্র সরে নিয়ে যেতে হয়, তাহলে বিষয়টা হচ্ছে অনেক কষ্টের। কিন্তু এই চরে কিন্তু এটা স্বাভাবিক যে অনেকবারে কিন্তু এটা হয়। এই বাড়ির পাশে কিন্তু একটা নৌকা দেখতে পাচ্ছি, নৌকাটা এখন পড়ে রয়েছে, হয়তো বর্ষাকালে এই নৌকাটি ব্যবহার করা হয়। বন্ধুরা, এই বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে পানি খেয়ে আবার বের হলাম। তো আসলে চরের মানুষ কিন্তু অনেক আন্তরিক। তারা যেমন বলতেছে যে আসছেন, আমরা রান্নাবান্না করে রেখেছি, খাওয়া দাওয়া করে যান, কিংবা দুপুরবেলা আসেন অবশ্যই। এই চরের মধ্যে আসলে এই চরের মানুষের যে আন্তরিকতা, ভালোবাসা, এটা কিন্তু খুবই মুগ্ধ করে। এজন্য কিন্তু বারবার এই চরে আসি। ও বন্ধুরা, এই মাঝিকান্দা চরে একমাত্র মসজিদ, দেখুন কাঠের তৈরি মসজিদ। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়। এটা কি শুক্রবারের নামাজ হয়? শুক্রবার নামাজ হয় এটাতে, না? ও আচ্ছা। এবং 5 ওয়াক্ত নামাজ হয় এটাতে। মাদ্রাসা কোথায় পড়ায়? এটাতেই? মাদ্রাসা হয়েছে এটাই? ও আচ্ছা। তো বন্ধুরা, এটা হচ্ছে এই চরের মসজিদ। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং এটা জামে মসজিদ বলা চলে। তো চরের মধ্যে মসজিদ, কাঠ এবং টিন দিয়ে এই মসজিদটি তৈরি করা। এই হচ্ছে মাঝিকান্দা চরের মসজিদ কাঠ দিয়ে, কাঠের পাটাতন এবং হচ্ছে টিন দিয়ে তৈরি। এবং হচ্ছে যে সৌরবিদ্যুতের মাধ্যমে এখানে তো মাইক চালানো হয়। এখানে বিদ্যুতের সংযোগ এখন নেই, একসময় বিদ্যুতের সংযোগ ছিল এখানে।
একসময় কিন্তু বিদ্যুতের সংযোগ ছিল, কিন্তু সাবমেরিন কেবল যেটার মাধ্যমে বিদ্যুতের লাইন এখানে এসেছিল, সেই লাইনটি বিচ্ছিন্ন হওয়ার কারণে এখন এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন। মসজিদের উঠোনে ধান শুকানো হচ্ছে। বন্ধুরা, আমার সামনে দুইটা বাড়ি আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন বাড়ির পাশে তারা কত বড় মাচা দিয়েছে। এখানে হচ্ছে লাউয়ের মাচা, কত সুন্দর দেখুন এখানে। যে দেখুন লাউয়ের মাচা, তো লাউয়ের মাচার কারণে কিন্তু আমি এখানে বসে গেছি এবং দেখুন অনেক লাউ ধরেছে এখানে, লাউ, তারপর পাশে কুমড়ো। সব মিলে আসলে গ্রামের যে পরিবেশ, এই চরের যে পরিবেশ, সব মিলে এটাই ভালো লাগে যে এখানে কিন্তু তারা বাড়ির পাশেই তাদের যে নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি, সেগুলো তারা এখানে আবাদ করে টাটকা সব খেতে পারে। কিন্তু এখানে লাউয়ের ডগাটি দেখছেন কত মোটা, দেখুন কি পরিমাণ লাউ হয়েছে এখানে। দূরে অনেকগুলো বক দেখতে পাচ্ছি। এই চরের মধ্যে কিন্তু যে আপনার শুকনো মাটি কিংবা এই বিস্তীর্ণ ভূমি আছে, এখানে অনেক বক দেখতে পাচ্ছি। আমরা সাধারণত বক দেখি যে বক থাকে পানির মধ্যে, বলতে ছোটো পানিতে তারা কিন্তু ছোটো ছোটো মাছ শিকার করে। কিন্তু এখানে দেখতেছি যে শুকনো ক্ষেতের মধ্যে অনেক বক, বেশ কয়েকটি বক এখানে। এখান থেকে বেশ দূরে বাড়ি দেখতে পাচ্ছি, আশেপাশে এখানে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না। তারপরে এখানে কয়েকটি বাড়ি দেখতে পাচ্ছি এবং এখানে এখন যে আবাদ করতেছে, যে চাষটা করতেছে, সেই ফসলটি হচ্ছে যে এই মাসকলাই। এখনও পরিপূর্ণভাবে হয়নি, কিন্তু এখানে যত দূর চোখ যাচ্ছে মাসকলাই দেখতে পাচ্ছি, শুধু মাসকলাই। পারে নাই। থাক কটকটি না না কটকটি না, ফেরিওয়ালা নাকি? ফেরিওয়ালা, হ্যাঁ ফেরিওয়ালা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কি নিয়েছেন আপনি? মানে চুল মূল নেই, চুল, তারপরে এই যে চুরি, নষ্ট মোবাইল। নষ্ট মোবাইলও কিনেন? নেই, মানে কিনে বলতে কি নেন হয়ে? তা আপনার গ্রামের বাসা কোথায়? আমার গ্রামের বাসা মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে এখানে আসছেন না? আচ্ছা, এই যে থাকে যেটা এখানে থাকেন? না, ও পাশে নাকছে দিকে নারিশা থাকেন? ও আচ্ছা আচ্ছা। আপনি লাঙ্গো গ্রামে বলতে ভিডিও করলেন ওই যে গ্রামে আমার থাকে নাকছে, আমার বাড়ি অর্ধেক মানিকগঞ্জ। উনি অরিজিনাল বাড়ি আছে মানিকগঞ্জে? মানিকগঞ্জ। এদিকে আসো, তুমি নাও, কী খাবো তুমি? আসো আসো, হয় আমি তোমাদেরকে খাওয়াচ্ছি। এদিকে নাও, ইমরান নাও, কি নিবা? তুমি থাকো, এদিকে আসো। বাদল ভাইয়ের কটকটি। তো কটকটি দিলে কত বছর ধরে বিক্রি করতেছেন? মোটামুটি 2 বছর ধরে আমরা 2 বছর ধরে? এর আগে কি করতেন? এর আগে ভাই মানিকগঞ্জ ঘোড়াগাড়ি চালাইতাম। ঘোড়ার গাড়ি? ঘোড়ার গাড়ি তো চরে মনে চালাইতেন তাহলে? চরে, চরে, আমার বাড়ি চরে। কোন চর আপনার? ওই আরিসা থেকে ওই তো বাগুটে চর নাম। আমরা সব ওদিকে গেছিলাম, ওই যে হাতিঘাটা সালেপুর ওদিকে গেছিলাম। না, ওদিকে আমার আরিসা আছে না? হ্যাঁ, আরিসার দিকে, ওইদিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখুন গোবর দিয়ে কিন্তু তাদের জ্বালানির যে এখানে ব্যবস্থা করা হয়েছে, জ্বালানির জন্য গোবর দিয়ে। এখানে এটা মনে হচ্ছে বেত মনে হচ্ছে এটাকে। হ্যাঁ, বেতের মধ্যে তারা কিন্তু গোবর দিয়ে কত সুন্দর করে ঝুলাই রাখছে এখানে। তাদের এটা কিন্তু জ্বালানির কাজে ব্যবহৃত হয়। অনেক সুন্দর এই অভিনব পদ্ধতি, এটা আসলে আমি কখনো এইভাবে দেখিনি। আমি দেখছি যে আমাদের এলাকায় পাটকাঠির মধ্যে এইভাবে রাখে, কিন্তু এখানে দেখতেছি যে বেতের মধ্যে কিন্তু রাখছে। এই দেখেন, এটার মধ্যে গোবর দিয়ে তারা এটা কিন্তু জ্বালানির জন্য ব্যবহৃত করে।
বাড়ি প্রবেশের মুখেই লাউয়ের মাচা। এখন কত কত লাউ হয়েছে এখানে, কত লাউ। এবং আরও কিন্তু অনেকগুলো লাউ, কচি লাউ দেখা যাচ্ছে, মানে ছোট ছোট লাউ, যেগুলোকে আমরা বলেছি লাউয়ের জালি। পুরা বাড়িটি কিন্তু একবারে বিভিন্ন শাকসবজি এবং ফলমূলের গাছ দিয়ে ভর্তি। বাড়ির এদিকে বড়ই গাছ, গাছটাতে বড়ই হয়েছে, এখন ছোট ছোট আছে। দেখুন বড়ই একেবারে ছোট ছোট আছে, এখন কেবল হচ্ছে। এবং এখানে দেখতেছে চাল কুমড়ার গাছ আছে, এবং এখানে কিন্তু কলার গাছও দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু মিষ্টি আলু, মানে এই বাড়ির আশেপাশে আসলে অনেক কিছু তারা রোপণ করেছে। মিষ্টি আলু, তারপর এদিকে কলার গাছ, এখানে দেখা যাচ্ছে যে বড়ই গাছ বড় হয়েছে। তারপর ওইদিকে লাউয়ের গাছ, এখানে মরিচ আছে, এদিকে বেগুন আছে। মানে সব মিলে তাদের কিন্তু যা নিত্য প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন শাকসবজি সব তারা বাড়ির আশেপাশে রোপণ করেছে। গরু কি দুধ দেয় না এগুলা? দুইটায়? এই গরুগুলো সব আপনাদেরই নাকি? ও, অনেক গরু তো ভাবি। গরু কি দুধ দেয় এগুলো সব? ও আচ্ছা আচ্ছা। বাড়ি তো পুরোটা মাছা দিয়ে ভর্তি করছেন, হ্যাঁ? শুধু কুমড়া দিছেন, আর কি লাউ দেন নাই? বড় হয়ে যায় তাড়াতাড়ি। হুম, অনেক কিছু কিন্তু তারা এখানে অভিজ্ঞতা সঞ্চয় করে। এই যে আপনার বাড়ি এলা কি করে? কৃষিকাজে করে। ও, তো এদিকে তো ঘর দেখি যে মাচা আপনার মাটি দিয়েছেন একবারে। হুম, ও আচ্ছা আচ্ছা, এই জন্য। এই কবুতর আছে এখানে? মুরগি থাকে? কেমনে ওঠে মুরগি এখানে? লাভ দিয়ে ওঠে বলতে কি, মানে এখান থেকে লাভ দেয়? এত দূর ওঠে? এই এত দূর মুরগি লাভ দিয়ে ওঠে? কোনো কিছু দিতে হয় না? মই দিতে হয় না? ও, মুরগি মানে অভ্যাস হয়ে গেছে, ওরা মানে লাভ দিয়ে উপরে ওঠে। সব তো আপনার মুরগি মনে হচ্ছে। এই যে বড় বড় মোরগ, এগুলো বিক্রি করেন না ভাবি? হ্যাঁ জি। ও, তোমাদের মুরগি। বন্ধুরা, এই মাঝিখানটা যে চর আছে, চরের মধ্যে এই বাড়িটি যে আছে, এই বাড়িটি কিন্তু শেষ বাড়ি। এখানে দেখুন ওই দিক দিয়ে, আমি যদি দেখাই আপনাদের, ওই দিক দিয়ে একবারে এই পর্যন্ত, এটা কিন্তু হচ্ছে যে চর, তার নাম হচ্ছে মাঝিকান্দা। এবং এখান থেকে শুরু করে এদিকে দেখুন, ওই যতদূর চোখ যাচ্ছে এই ফাঁকা জায়গাটাতে তারা অনেক চাষাবাদ করতেছে। এবং ওই দূরে যে দেখা যাচ্ছে কয়েকটা বাড়ি ঘর, আপনারা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি অনেক দূরে ওইখানে, ওইটা হচ্ছে সন্টেক বলে, মানে ওটা কিন্তু আলাদা একটা চর। দেখুন ডাঙার মধ্যে কিন্তু নৌকা, পানি নেই আশেপাশে, কিন্তু নৌকা আছে। ওই দূরে আরেকটা দেখতে পাচ্ছি নৌকা। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বর্ষাকাল যখন শুরু হয় তখন কিন্তু বর্ষাকালে ওই দূরে তো পদ্মা নদী থেকে পানি আসার পরে এটাতে কিন্তু পানি দিয়ে ভর্তি হয়ে যায়, এবং অনেক উপরে কিন্তু পানি ওঠে, তখন কিন্তু এই নৌকাগুলো ব্যবহার করা হয়। এখন যেহেতু পানি নেই এই জন্য এগুলো কিন্তু হচ্ছে এইভাবে ডাঙার মধ্যে পড়ে আছে। এবং শুধু একটা নৌকা না, আমি বেশ কয়েকটা নৌকা এখানে আমি দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখাবো। যেমন ডাঙার মধ্যে নৌকা, চিন্তা করা যায় যে এখানে পানি নেই, কিছু নেই, কিন্তু নৌকা আছে।
এখানে দেখুন আরেকটি নৌকা পড়ে আছে সেই ডাঙার মধ্যে। তো জিনিসটা দেখেই কেমন লাগতেছে যে ডাঙার মধ্যে নৌকা, কিন্তু ঘটনা তো আমি আগেই বলেছি যে বর্ষাকালে এগুলোতে যেহেতু পানিতে থই থই করে তখন কিন্তু এই নৌকাগুলো ব্যবহার করা হয়। এই জায়গাটি নিচু হওয়ার কারণে এখানে দেখতেছি অনেক কলমি শাক, কত সুন্দর ফুল ফুটেছে কলমি শাক। এইটা দেখেই খুব ভালো লাগতেছে, কলমি শাকের এত সুন্দর ফুল ফুটেছে এখানে, দেখে খুব ভালো লাগতেছে। কই যান আপনি? বাড়িতে? কোথায় বাড়ি আপনার? ওই তো ওই যে গিরেন ওই গ্রামে? ওই গ্রামে তো কদু কুমড়া ধরে বেশি, হে সুন্দর লাগে বেশি, দিল্লে দুল্লে ধরে। তাই নাকি? হ্যাঁ। আর এইখানে কোথায় গেছিলেন? এই পোলা বাসা, পোলা বাসা কোথায়? মেয়ের বাসা, এই যে পোলা বাসা, ওই যে মেয়ের বাসা, ওই যে পোলা বাসা, ওই যে পোলা বাসা। ও, তা আপনি ওদিকে কেন? আমি যে বাসায়, আমার বাসায় তো পোলাগুলো আবার এদিকে কেন? পোলা দেখতে গেলাম, দেখে এলাম। মানে আপনি কি এক জায়গায় থাকেন, পোলাগুলো এক জায়গায় থাকে? আপনার বাসায় কে কে থাকে ওইখানে? আমার বাসা আপনি থাকেন? আরো ছেলেরা আছে, বউরা আছে, ও। থাকি। আর এই পোলারা তা আপনি একবারে মসজিদ না, ওই যে একটা মাইক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মাইকটার একবার বরাবর একবার এই মিশে করে ওই গ্রামে যে ওই দেবো ও, ফেরি রাস্তা গাড়ি ঘোড়া যায়। এই খালি পায়ে যাচ্ছেন কেন? এগুলো তো রাস্তাঘাটে তো অনেক কিছু থাকতে পারে। খালি পায়ে আইলে আমার খালি তো তাই? ও, বেশি বালতি করে আলাদা নিয়ে চারটে খাইতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকি, ভালো থাকেন। আপনার আসবো একদিন, আপনাদের গ্রামে আসবো। এটা কিন্তু একটা মাঠের মতো হয়ে গেছে। দেখুন এখানে কোনো ফসল নেই, কারণ এই জায়গাটি, এই নিচে যে জমিটুকু আছে এটা কিন্তু হচ্ছে বালুর মতো মানে বালু জমি আর কি, যেটাকে বলে। যেন এখানে তেমন ফসল হয় না, কিন্তু এখানে বিস্তীর্ণ মাঠ। এখানে দেখুন অনেক গরু এখানে বাঁধার আছে, গরুগুলো কিন্তু ঘাস খাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই এখানে হাঁটতেছি যে ঘাসগুলো, ছোটো ছোটো ঘাস, দেখুন এই ঘাসগুলো যখন পায়ের মধ্যে, এই ছোটো ছোটো ঘাসগুলো যখন পায়ের মধ্যে লাগতেছে তখন কিন্তু একটা অন্যরকম মানে অনুভূতি হচ্ছে, এবং এখানে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এই জন্য আমি কিন্তু খুব মানে এই মাঠ দিয়ে হাঁটাটা খুব এনজয় করতেছি, মানে খুবই ভালো লাগতেছে। এখানে মানে হাঁটার যে অনুভূতি, ভালো লাগা, এটা মনে হচ্ছে এরকম মাঠের উপর দিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু আমি হেঁটে যেতে পারবো, কারণ আমি এটাকে খুবই এনজয় করতেছি এবং খুবই ভালো লাগতেছে। এবং দেখুন ওই যে দেখুন সামনে একটা নৌকা, আমি আগে বলেছি যে এখানে অনেকগুলো আশেপাশে নৌকা আমি দেখতে পাচ্ছি। এখানে দেখুন মাঠের মধ্যে নৌকা কিন্তু পড়ে আছে, কারণ এখন যেহেতু শুষ্ক মৌসুম, এখানে কিন্তু নৌকার প্রয়োজন নেই। এই নৌকাগুলো তারা এভাবে ফালায় রাখছে। তো যখন বর্ষাকাল শুরু হবে তখন কিন্তু এটাই তাদের প্রধান চলাচলের মাধ্যম হবে। এখন কিন্তু এটা পড়ে রয়েছে। এই মাঠের মধ্যে আসে এত সুন্দর লাগতেছে যে দেখুন না, বিস্তীর্ণ মাঠ এবং মাঠের চারিদিকে কিন্তু বাড়ি, এদিকে দেখুন বাড়ি আছে, এখানে বাড়িঘরগুলো আছে। এবং ওইদিকে বাড়িঘর, মাঝখানে মাঠ, দেখে মনে হচ্ছে যে এটা হয়তোবা মানে কোনো এক সুন্দর গ্রামে এসেছি, কিন্তু এটা কিন্তু একটা চরের একটা গ্রাম, এবং অনেক সুন্দর এখানে পরিবেশটা। এখানে যদি কেউ আপনারা ফ্যামিলি নিয়ে কিংবা কেউ যদি ঘুরতে আসেন, তো এই চরটার নাম হচ্ছে মাঝিকান্দা চর, যেটা হচ্ছে যে ঢাকা জেলার দোহার উপজেলার মেঘুলা যে বাজার আছে ওখান থেকে কিন্তু সরাসরি ট্রলারে করে এই চরে আসা যায়, এবং অনেক সুন্দর একটা চর এখানে। বন্ধুরা, এই মাঝিকান্দা যে চর আছে এই চর ঘুরে এখন চলে যাচ্ছি আমরা, একটু পরে চলে যাব। এই যে নদী, আমরা কিন্তু ঘাটের কাছাকাছি চলে এসেছি। তো এই চরটা ঘুরে যেটা দেখতে পেলাম, চরটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগলো, এবং এখানে যে গ্রামীণ পরিবেশটা কিন্তু একদম মনোমুগ্ধকর এবং খুব ভালো লাগলো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।